नमस्कार ज्योतिषप्रिय जे सकल बंधुरा आमार सामने आजकेर अनुष्ठानटी देखছেন सकलेर जन्य 2025 सालेर आगाम शुभेच्छा एवं सुस्थता समृद्धशाली हन এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার আমি মিল্টন আছি আপনাদের সাথে এবং আজকের আলোচ্য বিষয় যেটি সেটি হচ্ছে এই 2025 সাল আসতে চলেছে। এই 2025 সালে যারা মেষ রাশি এবং মেষ লগ্ন নিয়ে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কেমন যেতে পারে, অর্থাৎ এই 2025 সালে মেষ রাশিতে যাদের জন্ম অর্থাৎ জন্মকালীন সময় চন্দ্র গ্রহটি যাদের মেষ রাশিতে অবস্থান করেছিল বা জন্ম সময়কালীন যাদের লগ্নটি মেষ রাশিতে ছিল অর্থাৎ রাশিচক্রের 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রির আওতাধীন ছিল তাদের জন্য কেমন যেতে পারে। অর্থাৎ এই 2025 সালটি আপনাদের শারীরিক সুস্থতা, অর্থভাগ্য, যোগাযোগ ব্যবস্থা, ভাই বোনের সাথে সম্পর্ক, মা বাবার সাথে সম্পর্ক, আপনার প্রেমিক প্রেমিকারা কেমন থাকবেন, সম্পর্কটি কেমন থাকবে, স্বামী স্ত্রীর ভিতর সম্পর্ক কেমন থাকবে, যারা শিক্ষার্থী রয়েছে তাদের এই 25 সালের শিক্ষার ব্যাপারটি কেমন থাকতে পারে, যারা বিভিন্ন ঝুট ঝামেলা মামলা মোকদ্দমায় রয়েছেন তাদের জন্যই বা কেমন যেতে পারে, ব্যবসার সাথে যারা যুক্ত আছে তারা কেমন কাটবে তাদের জন্য এই বছরটি, এবং কেমন কাটবে যারা চাকরি পেতে ইচ্ছুক বা চাকরিরত রয়েছে তাদের জন্য কেমন যাবে এই বছরটি, যারা আধ্যাত্মিক জগৎ নিয়ে চিন্তাধারা করছে, যারা দেশের বাইরে যাওয়া, দেশের বাইরে থেকে আসা এবং বিভিন্ন ধরনের ভালো মন্দ কাজের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য কেমন রয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে আজকের আলোচনাটি দীর্ঘায়িত হতে পারে কিন্তু বাৎসরিক রাশিফল এটি আপনাদের জানার প্রয়োজনীয়তা আছে এবং প্রত্যেকটি ব্যক্তির জন্য যে একই ব্যাপার ঘটবে সেটিও কিন্তু নয়, কারণ এই প্রত্যেকটি ব্যাপার আবার আপনার যখন জন্মগ্রহণ আপনি করেছেন সেই সময় আপনার জন্মকালীন সময় গ্রহগুলো কোথায় অবস্থান করেছিল, সেই সময় কোন মহাদশা ছিল, এখন আপনার বয়স কতটা হয়েছে, এখন কোন মহাদশা চলছে, কোন অন্তর্দশা চলছে এবং কোন যোগ চলছে, এর উপরে আপনাদের এই বিচার বিশ্লেষণের কিছু তারতম্যতা ঘটবে। তবে প্রত্যেকটি বিষয়কে যদি আপনার পুঙ্খানুপুঙ্খ জানতে হয়, দেশ বিদেশ বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রত্যেকটি বিষয় সঠিক নির্দেশনা আপনারা পাবেন। এর জন্য আপনারা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ডিরেক্ট নম্বর রয়েছে, ইমো নম্বর রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন এবং অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। সেক্ষেত্রে সকলের আগে নিত্য নতুন আলোচনাগুলো আপনি পেয়ে যাবেন। তো বিষয় হচ্ছে 2025 সাল মেষ রাশি এবং মেষ লগ্ন কেমন যাবে। দেখুন, মেষ রাশি হচ্ছে রাশিচক্রের ভিতর প্রথম রাশি, সেটি শুরু হোক 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রির ভিতরে এই সময়টুকু, অর্থাৎ এই সময়ে এই 2025 সালকে যদি আমরা ভাগ করি সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি অনুসারে, তাহলে 2025 2025 এটিকে যদি 2 যোগ 0 যোগ 2 যোগ 5 যোগ করি তাহলে আসবে 9 সংখ্যা। 9 সংখ্যা হচ্ছে মঙ্গলের সংখ্যা এবং মেষ রাশি আপনার যে রাশি বা লগ্ন রয়েছে এর মালিকও সেই মঙ্গল। তাহলে এই বছরটি মঙ্গল অর্থাৎ আপনার জন্য একদম শুভ, প্রথমেই শুভ দিয়ে শুরু, এবং শুধু আপনার নয় আপনার অষ্টম রাশি সেই বৃশ্চিক রাশির মালিকও কিন্তু এই মঙ্গল। তাহলে প্রথমেই বলে যাব আপনার জন্য এই মঙ্গল বয়ে আনবে। শুধু কি মঙ্গলের বছরটি তা কিন্তু নয়, আমি দেখেছি অনেক অ্যাস্ট্রোলজার ইউটিউবে যারা আলোচনা করছে তারা মঙ্গল নিয়ে বাড়াবাড়ি করছে, কিন্তু আমি বলবো নট অনলি মঙ্গল, এই বছরটি কেতু অথবা নেপচুনের বছরও আমি বলতে পারি। আমরা 2000 সালটিকে যদি অফ রাখি তাহলে চলে কিন্তু 25, অনলি 25 এই 25 কে যদি আমরা যোগ করি তাহলে আসে 7 এবং এই 7 হচ্ছে 7 নির্দেশ করে কেতু অথবা নেপচুনের সংখ্যা। কেতুটি একটি এমন গ্রহ এবং নেপচুন একটি এমন গ্রহ যে গ্রহটি কিন্তু রহস্যময়, অপ্রত্যাশিত বিষয় লাইফের সাথে ঘটতে পারে। তাহলে আমি একা মঙ্গলের উপরে প্রভাব দেব না, তারপরেও আমি বলবো এই মঙ্গলেরই বছর, এই বছরে মেষ রাশি মেষ লগ্নের প্রচুর সম্ভাবনাময় সময় রয়েছে। আমরা এবছরে যে গ্রহগুলোকে আমরা পরিবর্তন দেখতে পাবো এবং যে গ্রহগুলো আমাদের জীবনে সবচেয়ে বেশি
শুভ ফল দিয়ে থাকে, সেই গ্রহগুলো হচ্ছে লং টাইম একটি রাশিতে অবস্থান করে। সেদিক থেকে যদি আমরা ধরি, প্রথমেই ধরবো আমরা শনিকে। শনি 2.5 বছর একটি রাশিতে থাকে। এরপরে রাহুকেতুকে ধরবো, এরা কিন্তু 18টি মাস অর্থাৎ 1.5 বছর অবস্থান করে কোনো রাশিতে। এরপরে বৃহস্পতিকে ধরবো। এইভাবে এই 3টি, এবং কেতুও কিন্তু রাহুর সাথে সাথেই 18টি মাস কিন্তু কোনো রাশিতে প্রবেশ করলে সেখানেই থাকে। তাহলে কোনো গ্রহ বা যদি ফল দিয়ে থাকে তাহলে কিন্তু এই দীর্ঘমেয়াদী গ্রহগুলো ফল দিয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 2025 সালে জ্যোতিষের যে মূল 9টি গ্রহ রয়েছে, শনি, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং রাহু, কেতু, এই গ্রহর প্রত্যেকটি গ্রহই কিন্তু এবছর স্থান পরিবর্তন করবে। শুরুতেই দেখব আপনার অর্থাৎ যারা মেষ রাশি মেষ লগ্ন রয়েছে এদের যে মালিক সেই মঙ্গল গ্রহটিকে আমরা এই মেষ রাশি সাপেক্ষে 4র্থ ভাব কর্কট রাশিতে অবস্থান করতে দেখব নিচস্থ এবং বক্রী অবস্থায়। এবং আমরা আপনাদের ধনস্থান 2য় ভাব সেই বৃষ রাশিতে দেখতে পাবো বক্রী বৃহস্পতি। অর্থাৎ আপনারা দেখবেন 2025 সালের জানুয়ারির 1 তারিখে রাত 12টা 1 সেকেন্ডে, 12টা পার হয়ে 1 সেকেন্ডে এই গ্রহগুলো কিন্তু এখানে অবস্থান করবে। এবং কেতুকে দেখবো আমরা মীন রাশি আপনার রাশি লগ্ন সাপেক্ষে ব্যয়ের ঘরে, এবং একাদশভাবে আমরা শনিকে দেখতে পাবো। আর বাকিগুলো আমরা দেখুন, অষ্টমভাবে বুধকে দেখতে পাবো, পঞ্চমভাবে ষষ্ঠভাবে আমরা কেতুকে দেখতে পাবো, ভাগ্যভাবে আমরা রবিকে দেখতে পাবো, শনির সাথে আমরা শুক্রকে দেখতে পাবো। এই যে গ্রহগুলো এগুলো স্টার্টিং, অর্থাৎ যার শুরু ভালো হয় তার শেষ ভালো হয়। আমরা শুরুতে দেখুন মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে গ্রহগুলো ভীষণ 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 ভালো জায়গায় রয়েছে, অর্থাৎ বছরটি আপনার জন্য ভালো যাবে এক কথায়। এরপরে আমি অ্যানালাইসিস করব, প্রত্যেকটি বিষয় ধৈর্য সহকারে শুনবেন। অনেকের সময় নষ্ট হতে পারে, কিন্তু একটু ধৈর্য সহকারে যদি না শুনেন তাহলে এই জিনিসগুলো আপনি জানতে পারবেন না। অনেক আলোচকের আলোচনা শুনেছেন, অনেক অ্যাস্ট্রোলজার আলোচনা শুনেছেন। আমি যে তথ্যগুলো, বহু তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপনা করব, এটি শুধু মাথায় রাখুন, লিখে রাখুন। আমি মনে করি সবচেয়ে বেশি আপনি উপকৃত হবেন। আমরা একটি রাশিকে যখন বিচার করতে যাই, রাশি তো রাশি দাঁড়ানো থাকে, এটি স্থির। আমাদের ফল দেয় কে? ফল দেয় গ্রহ। তার গ্রহ যখন এক রাশি থেকে আর এক রাশিতে যাবে তখন ফল অবশ্যই দেবে। তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো কি, বৃহস্পতি এই বছরের সেই মে মাসের 15 তারিখে আমরা দেখতে পারবো সে কোথায় চলে যাবে? মিথুন রাশিতে। মিথুন রাশিতে গিয়ে সে কিন্তু সে বসে থাকবে না, সে কিন্তু আবার অতিচারী হয়ে কর্কটে চলে যাবে। বছরের শেষ দিকে নভেম্বরে গিয়ে দেখবো আমরা আবার কর্কট থেকে সে কিন্তু ব্যাক হয়ে মিথুনে পুরো বছরটাই লাস্ট অবধি থাকবে। মঙ্গল দেখুন আপনার শুরুতেই মঙ্গল বক্রী অবস্থায় থাকবে, সে আবার জানুয়ারির 21 তারিখে সে ব্যাক করে মিথুনে চলে আসবে। এরপরে একটু 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 করে লাস্ট ডিসেম্বরের 31শে ডিসেম্বর আমরা দেখতে পাবো এই মঙ্গলটি সর্বোচ্চ আপনার ভাগ্যস্থান ধনুরাশি পর্যন্ত যেতে পারবে। এর উদ্ধারে কিন্তু সে যেতে পারবে না এই বছরে। একাদশভাবে রয়েছে শনি। শনি একাদশ ভাব কুম্ভ রাশিতে। সেই শনিটি চলে আসবে কোথায়? শনিটি আপনার 30শে মার্চ 31 তারিখ থেকে আমরা দেখতে পাবো মীন রাশিতে অবস্থান করবে। অপরদিকে সেই মীন রাশিতে অবস্থানরত সেই রাহু গ্রহটিকে আমরা এই বছরের মে মাসের 19 তারিখ পর্যন্ত মিনে পাবো। এরপরে সেও কিন্তু রাশি পরিবর্তন করে চলে যাবে কোথায়? চলে যাবে কুম্ভ রাশিতে। এবং কেতুটি চলে যাবে তার 7ম ভাব আপনার রাশি লগ্ন সাপেক্ষে 5ম ভাব সেই সিংহ রাশিতে। তাহলে এই যে পরিবর্তনগুলো এগুলো এক এক টাইমে হবে, যার কারণে আপনারা মেষ রাশি মেষ লগ্ন যারা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন সময় উত্থান শুভ অশুভ কিছু ঘটবে। শুরুতেই আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শরীর স্বাস্থ্য। বছরের শুরুটি যে শুরু হবে এটি অত্যন্ত ভালো আপনাদের জন্য। এই সময় শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার রাশি লগ্নের মালিক চতুর্থে নিঃস্থ এবং বক্রী। আপনার রাশির উপর থাকছে শনির দৃষ্টি, থাকছে রাহুর দৃষ্টি। তাহলে কি হবে? শরীরের ব্যথা বেদনা বৃদ্ধি পেতে পারে, হার্ট সংক্রান্ত ব্যাপার আপনাদের এই সময়টাতে বৃদ্ধি পেতে পারে, ছোটখাটো আঘাত প্রাপ্তি হবে, উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে, আপনাদের সৃষ্টি হতে পারে
ডায়াবেটিক যাদের রয়েছে এটি বৃদ্ধি পেতে পারে, কিডনি সংক্রান্ত কিছু সমস্যা আমরা দেখতে পাবো, পেটের কিছু সমস্যা, চোখের কিছু সমস্যা এবং নার্ভ সংক্রান্ত কিছু প্রবলেমও আমরা এই বছরটিতে, বিশেষ করে আপনারা মেষ রাশি মেষ লগ্ন যারা রয়েছেন তারা কিন্তু ভুগবেন। অস্ত্রোপচার, অপারেশন, দুর্ঘটনা এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের রয়েছে, সেটি আমি বলবো আপনাদের পার্ট বাই পার্ট। অর্থাৎ শারীরিক সুস্থতার ব্যাপারে বছরের প্রথম দিকটি যেমন আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, শেষের দিকটি মার্চের পরেও কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ দ্বাদশভাবে যখনই শনি গ্রহটি 30শে মার্চের পর দেখা যাবে দ্বাদশভাবে আসবে, যখন পায়ের ব্যথা, লিগামেন্টের ব্যথা, ছোটোখাটো আঘাতপ্রাপ্তি, অপারেশন এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বৃদ্ধি করতে পারে। কারণ কি, মেষ রাশি মেষ লগ্নের শনি 7.5 শুরু হতে যাচ্ছে সেই মার্চ মাসের 31 তারিখ থেকে। তাহলে শনি 7.5তে কি হয়? শারীরিক অসুস্থতা আসে বয়স অনুসারে। যাদের প্রথম 7.5 তাদের জন্য কিছুটা কম হলেও যাদের তৃতীয় 7.5 তাদের শারীরিক ব্যাপারটা অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে। বিভিন্ন রোগ ব্যাধি আসবে, বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি আসবে, এগুলো কিন্তু শনি 7.5 জন্য হবে। তাহলে শনি 7.5 শুরু হবে 7.5 বছরের জন্য কমপক্ষে, এটি কিন্তু অনেকটা সময় থাকবে। তবে 25 সালেই আপনার এই 7.5 শুরু হতে যাচ্ছে, তাহলে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি মঙ্গলের বছর, যদি মঙ্গল আপনার একটি পরাক্রমশালী গ্রহ, পরাক্রমশালী সার, তাহলে মঙ্গলের জন্য আপনাদের উচ্চ রক্তচাপ জনিত ব্রেইনের উপরের অংশ সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে। যদি কারোর ক্যান্সার থাকে, ব্লাড ক্যান্সার, এটি কিন্তু বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে অনেকেরই অ্যাক্সিডেন্ট এবং স্ট্রোক সংক্রান্ত ব্যাপার কিন্তু এই বছরটিতে ঘটতে পারে। এই বছরটি কিন্তু রোগ ব্যাধির জন্য আপনাদের জন্য অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে পুরো বছরটি জুড়ে। এগুলো শারীরিক সুস্থতা অসুস্থতা পার্ট। এরপরে যদি আমরা আসি অর্থনৈতিক ব্যাপারটি, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক ব্যাপারটি আপনাদের জন্য বছরের প্রথম যে 5টি মাস যথেষ্ট ভালো যাবে। যত সময় বৃহস্পতি ধনস্থানে রয়েছে, ভাগ্যপতি, আপনার ধন বৃদ্ধি করাবে, আপনার অর্থ বৃদ্ধি করাবে। এবং সেগুলো কোন সেক্টর থেকে? যারা পেশাগতভাবে বিভিন্ন কনসালটেন্সি পেশার সাথে যুক্ত আছেন, শিল্পী রয়েছেন, সাংস্কৃতিক মনে রয়েছেন এবং শিক্ষক রয়েছেন, যারা রয়েছেন উকিল বা যারা কথার মাধ্যমে অর্থ ইনকাম করেন, তাদের জন্য ভালো রয়েছে। রয়েছে শেয়ার বাজারে যারা ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য, যারা ফাটকাবাজি, লটারি এই সমস্ত বিজনেসের সাথে আছেন এবং বিশেষ করে আমরা একটি ব্রোকারি বলি বা দালালি বলি, এর সাথে যারা যুক্ত আছে তাদের জন্য কিন্তু অর্থনৈতিক অবস্থাটি মাসের প্রথম অর্ধটি যথেষ্ট ভালো যাবে। এবং যারা ডাক্তারি পেশা, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সেক্টর, এই সমস্ত পেশা, অথবা যারা প্রশাসন, পুলিশ রয়েছেন, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছেন, এদের জন্য কিন্তু এই বছরটি যথেষ্ট অর্থনৈতিক উন্নতি ঘটবে। আত্মীয় পরিজনের সাথে বছরের প্রথম কিছুটা কয়েকটা মাস, 5টা-6টা মাস আত্মীয় পরিজনের সাথে কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো যাবে। এবং আত্মীয়দের সাথে যদি দীর্ঘদিনের যদি একটি বৈরিতা থাকে, একটি বৈরী পরিবেশ থাকে, সেটি কিন্তু আপনাদের শুভত্ব আসবে। তবে কথা এবং চোখ, কান, নাক, গলা, দাঁত ইত্যাদি এই সমস্ত অর্গান, শরীরের উপরের অংশ যদি কোনো সমস্যা থাকে, সেটি থেকে কিন্তু আপনি নিরসিত হবেন। এরপর যে ব্যাপারটি আসবে, যোগাযোগ ব্যবস্থা। পৃথিবীর প্রত্যেকটি জায়গায় আপনার কিন্তু ভ্রমণ বিলাসিতা রয়েছে এবং আপনি যোগাযোগ করবেন এক শহর থেকে আরেক শহরে, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি, আত্মীয় থেকে আত্মীয়, বন্ধু থেকে বন্ধু, দেশ থেকে বিদেশ, প্রত্যেকটি জায়গায় কমিউনিকেশন আপনার ভালো হবে। তবে এই কমিউনিকেশনটি বাড়বে কখন? আপনার মার্চ মাস থেকে বেশি বাড়বে, যখন বৃহস্পতি গ্রহটি 3rd হাউসে প্রবেশ করবে। তাহলে এই যোগাযোগ ব্যবস্থাটি আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। যারা ট্রানজ্যাকশন এবং বিভিন্ন ধরনের কমিউনিকেশন জনিত বিজনেস বা যোগাযোগের সাথে যুক্ত বা অর্থ ইনকাম সোর্স রয়েছে, তাদের জন্য কিন্তু বছরটি ভালো যাবে। সহোদর ভাই বোন যারা রয়েছে, অনেকের সাথে ভালো সম্পর্ক নেই কয়েকটা বছর যাবত, তাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি হবে এই মে মাস থেকে। এবং এদের থেকে কিছু প্রাপ্তি পাবেন। কোনো ভাই বোন যদি আপনাকে অর্থ দিতে চায়, কোনো বিদেশে পাঠাতে চায়, বা কারোর সাথে সম্পর্ক অবনতি, সেটি দীর্ঘদিন যাবৎ ভাবছেন আজ না কাল,
এই সম্পর্কটির কিন্তু উন্নয়ন ঘটবে এই ভাই বোনদের সাথে। এবং কারো কারো ভাই বোন কিন্তু বড় বড় জায়গায় চাকরি, জব, প্রমোশন, এবং ভাই বোনের বিয়ে হচ্ছিল না যারা এই মেষ রাশি মেষ লগ্নের, তাদের ভাই বোনের কিন্তু বিয়ে হয়ে যাবে বছরের দ্বিতীয় অর্ধ থেকে। তাহলে এই জায়গাটি যথেষ্ট ভালো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা এই 2025 সালে বাড়ি করতে চাচ্ছেন, জায়গা করতে চাচ্ছেন, ঘর বাড়ি মেরামত, নতুন ঘর ফ্ল্যাট এগুলো করতে চাচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। মে মাস নয়, এটি মঙ্গল চতুর্থে থাকা অবস্থা যেমন তৈরি করবে, তদ্রুপ বৃহস্পতি যখন সেপ্টেম্বর মাসে এই চতুর্থ হাউস কর্কটে প্রবেশ করবে, তখন কিন্তু বৃহস্পতি এই সুযোগগুলো করে দেবে। এবং এবছরে আপনার নতুন বাড়ি হচ্ছে, নতুন ফ্ল্যাট হচ্ছে, নতুন গাড়ি হচ্ছে, যাদের সম্ভাবনা রয়েছে তাদের জন্য স্থানকাল পাত্র ভেদে, অবস্থান ভেদে যাদের সম্ভাবনাময় বিষয়গুলো অনেক বছর যাবত রয়েছে, তাদের জন্য এই বিষয়গুলো ঘটবে। লাক্সারিয়াস জীবনযাপন কি, সেটি এবছর থেকে শুরু হবে। খাট পালঙ্ক বিভিন্ন ধরনের লাক্সারিয়াস জীবন কিন্তু এবছরে আপনি শুরু করবেন, সেই বিষয়টি রয়েছে। আলোচনা করব শিক্ষার্থীদের জন্য। এই 2025 সাল যারা শিক্ষার্থী রয়েছে, শিক্ষা, প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা এবং বিদেশে বিভিন্ন ধরনের ডিগ্রি, পিএইচডি, এরপরে অন্য দেশে পড়তে গিয়ে এমফিল করা বা বড় বড় যে সমস্ত জায়গাগুলো থেকে আপনার জীবন জীবিকা নির্বাহের জন্য বড় ডিগ্রির প্রয়োজন, একটা শিক্ষার প্রয়োজন, এদের জন্য যথেষ্ট ভালো এই বছরটি। মেষ রাশি মেষ লগ্নের জন্য কিন্তু শিক্ষার ব্যাপারটি অত্যন্ত শুভ। আপনাদের শিক্ষার দিক খুলে যাবে এবং আপনাদের শিক্ষার ব্যাপারে বিভিন্ন সুযোগ সুবিধা, প্রতিযোগিতামূলক যে কোনো জায়গায় আপনার অনেক সুযোগ পাবেন। তবে পড়াশোনার ব্যাপারে কিছু ডিস্টার্ব আসবে, সেটি আমি একটু পরে সেই বিষয়টিতে আসবো। তবে শিক্ষার ব্যাপারে যথেষ্ট ভালো এবং আপনারা কিন্তু শিক্ষা থেকে প্রচুর প্রচুর সুনাম অর্জন করবেন এই বছরটিতে। আলোচনা করব মায়ের শরীর স্বাস্থ্য এবং মায়ের সাথে সম্পর্ক, বাবার সাথে শরীর সম্পর্ক এবং তার শরীর সম্পর্কিত। মা এবং বাবা বছরের প্রথম অর্ধে, বছরের প্রথম 2টি মাস নয়, প্রথম 5টি মাস মা এবং বাবার শরীরের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ মা কিন্তু অসুস্থ হতে পারে, ছোটখাটো স্ট্রোক, দুর্ঘটনা, অস্ত্রোপচারের সম্মুখীন হতে পারেন এবং কারোর মা কিন্তু এবছরে পৃথিবী থেকে চলেও যেতে পারেন, এমন একটি ব্যাপার কিন্তু রয়েছে। চতুর্থে মঙ্গল যখনই থাকবে তখনই আপনার একাদশ এবং দশমী দৃষ্টি দেবে এবং মা চতুর্থের অষ্টম হচ্ছে আপনার একাদশ, সেখানে শনি থাকবে মার্চ মাস পর্যন্ত। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ঝুঁকি থাকবে এবং বড় বড় অস্ত্রোপচার বা বিভিন্ন ঝামেলা থাকতে পারে। তবে মায়ের থেকে যে প্রাপ্তি, মা আপনাকে একটি জায়গা দিতে চেয়েছে, বড় রকমের অর্থ দিতে চেয়েছে ব্যবসা বা সংসার চালানোর জন্য বা বড় কোনো কাজ করার জন্য, বা মায়ের সাথে যদি দীর্ঘদিনের সম্পর্কের অবনতি ঘটে, সেটি কিন্তু আপনার সম্পর্ক বৃদ্ধি হবে এই বছরটিতে এবং অত্যন্ত ভালো সম্পর্ক হবে, মায়ের থেকে সাহায্য পাবেন। বন্ধু ভাগ্য যথেষ্ট ভালো রয়েছে। আপনারা যারা বন্ধুদের সাথে মিলেমিশে বিভিন্ন অংশীদারি ব্যবসা, বিভিন্ন সুযোগ সুবিধা পেতে চেয়েছিলেন, তাদের জন্য যথেষ্ট ভালো। অনেকেরই বন্ধুর সাথে এবছর আপনাদের ব্যবসা শুরু হবে এবং বন্ধুরা আপনাকে হেল্প করবে, আপনিও বন্ধুদের হেল্প করবেন এবং বন্ধুর দ্বারা আপনি বিভিন্নভাবে উপকৃত হবেন। ভয় না পেয়ে, চিন্তা না করে এবছর আপনি অংশীদারি ব্যবসায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন। এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আমাদের ক্রিয়েটিভ। এবছর কিন্তু ক্রিয়েটিভিটি আপনার জন্য যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আপনি বিভিন্ন সেক্টরে আপনার যে কেরামতি আমরা বলি, যে পাণ্ডিত্য, সেটি কিন্তু দেখাতে পারবেন এবং যার দ্বারা ভবিষ্যতে আপনি নিজেকে একটি অবস্থিত করতে পারবেন এবং যার ফলাফল আপনি সারাটা জীবন উপভোগ করবেন। প্রেমের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এবছর বছরের মোটামুটি মে পর্যন্ত প্রেমের ব্যাপারে কিছুটা ঝামেলা চলবে। আপনাদের সম্পর্ক নিয়ে কিছু টানাপোড়েন চলবে, সম্পর্কের কিছু অবনতি চলবে এবং প্রেম নিয়ে বিভিন্ন ঝুট ঝামেলা চলবে। তবে মে মাসের 19 তারিখের পরে আপনাদের কিন্তু সম্পর্ক প্রচুর প্রচুর আকারে বৃদ্ধি পাবে, গোপন সম্পর্ক তৈরি হবে, পরকীয়া সম্পর্ক তৈরি হবে, ইলিগাল সম্পর্ক তৈরি হবে। তবে যারা স্টুডেন্ট রয়েছে, ওই যে কথাটি কিছু সময় আগে বলতে গিয়েছিলাম, যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু এবছরে ভীষণ ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। পঞ্চমে যখনই কেতু প্রবেশ করবে তখনই কিন্তু প্রেম সম্পর্কিত বিষয়ে কিছু ঝামেলার সৃষ্টি হবে, ইলিগাল প্রেম এবং গোপন প্রেম সৃষ্টি হবে, যার জন্য পড়াশোনার কিছু সমস্যার সৃষ্টি হবে। এছাড়া আপনি সাবধান থাকুন, এই প্রেম রিলেশন সংক্রান্ত কারণে আপনার বদনাম হবে এবছর এবং যার জন্য আপনার ক্যারিয়ার, সমাজে আপনার অবস্থানের অবনতি এবং
বিভিন্ন সেক্টরের সমস্যার সৃষ্টি হবে এবং এই প্রেম বা রিলেশনটি ইলিগাল হতে পারে, যেটা সমাজ পারমিট করে না। যেমন ধর্মের একটি বিধর্মীদের সাথে, হিন্দুর সাথে মুসলিম, মুসলিমের সাথে বৌদ্ধের, যেটা কিছুটা ডিস্টার্ব। আবার বিভিন্ন বংশীয় রয়েছে, বংশগতভাবে রিলেটিভদের ভিতরে যে সম্পর্কগুলো সমাজের মানুষের চোখে একটু দৃষ্টিকটু তেমন ধরনের সম্পর্ক তৈরি হবে এবং এই সম্পর্ক থেকে বিয়ের দিকে কিন্তু গড়াতে পারে। এই ব্যাপারটি মাথায় রাখতে হবে। তবে যেহেতু মঙ্গলের বছর রয়েছে, প্রচুর বিয়ে হবে এবছর আপনাদের। যখনই আপনার থার্ড হাউসে বৃহস্পতি প্রবেশ করবে মে মাসের 15 তারিখ, তখন থেকে কিন্তু আপনাদের বিয়ের ব্যাপারটি খুলে যাবে। প্রচুর বিয়ে হবে। মেষ রাশি, মেষ লগ্নের অন্যান্য বছর যে ধরনের বিয়েগুলো আটকে ছিল, বিয়ে হচ্ছিল না, তাদের বিয়ের কথাবার্তা পাকা হবে এবং বিয়ে হয়ে যাবে। তবে বিয়েতে সাবধানতা অবলম্বন করতে হবে। কারুর বিবাহিত জীবনে কিন্তু ভীষণ বিশৃঙ্খলার সৃষ্টি হবে, সাংসারিক জীবনে অশান্তির সৃষ্টি হবে। কারণ যদি মঙ্গলের বছরের প্রভাবটি আপনার উপর পড়ে, বিশেষ করে 9 সংখ্যার প্রভাব, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সংসার জীবনে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এদিকে মাথায় রেখে আপনাদের চলতে হবে এবং এই বিবাহ বা বিবাহিত সেপারেশন সংক্রান্ত কারণে আইনি জটিলতা, মামলা মোকদ্দমা হওয়ারও একটি সম্ভাবনা কিন্তু এই বছরটিতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসবো সন্তান সংক্রান্ত বিষয়ে। এবছরের প্রথম যে 5টি মাস, এই 5টি মাসে আপনাদের সন্তান ভাগ্য মোটামুটি ভালো রয়েছে। কারো সন্তান বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগ সুবিধা পাবে, কারো সন্তান বিয়ের কথাবার্তা পাকা হবে, কারো সন্তান বিভিন্ন কর্ম বা চাকরি বা বিদেশ ভ্রমণের বিষয় রয়েছে। কিন্তু মে মাসের 19 তারিখের পরবর্তী সময় সন্তান নিয়ে আপনাকে টেনশন করতে হবে। যে কোনো ধরনের ক্রাইমে পড়তে পারে, যে কোনো ধরনের ঝামেলায় পড়তে পারে। পঞ্চমে যখনই কেতু আসবে, তখনই সন্তানের অসুস্থতা, বড় রকমের রোগ ব্যাধি এবং বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই সন্তান নিয়ে আপনাকে পোহাতে হবে। মেষ রাশি, মেষ লগ্নের যারা নতুন সন্তান নিতে চাচ্ছেন, তাদের জন্য সাবধানতা, এবং যাদের সন্তান এই মুহূর্তে ধারণ করে রয়েছেন পেটে, অর্থাৎ মে মাসের পরে যাদের সন্তান ভূমিষ্ঠ হবে, তাদের এক্সট্রা সাবধানতা অবলম্বন করতে হবে। তার আগ পর্যন্ত কিন্তু ভালো রয়েছে। এরপরে যাদের ডেলিভারি হবে বা সন্তান নিতে চাচ্ছেন, একটু বুঝে শুনে নেবেন আপনার ব্যক্তিগত হরস্কোপ কি বলছে, কোন গ্রহের মহাদশা চলছে, কোন গ্রহের অন্তর্দশা চলছে। এই পঞ্চমপতি আপনার রাশি লগ্ন সাপেক্ষে রবি গ্রহটি জন্মকালীন সময় কোন ভাবে ছিল, কোন গ্রহের সাথে সম্পর্ক করেছিল, এখন কোন গ্রহের দশাজনিত গ্রহের সাথে আপনার পঞ্চমপতি সম্পর্ক রয়েছে, এই সমস্ত কিছু বুঝে শুনে আপনি সন্তান নেবেন। তা না হলে সন্তান নষ্ট হয়ে যেতে পারে, সন্তান কষ্ট আপনি পেতে পারেন। আর এর জন্য আপনাকে ভালো কোনো জ্যোতিষের সম্মুখীন হতে হবে। যে জ্যোতিষ শুধু পাথর বিক্রি বা পাথরের কথা বলে তাদের নয়। অ্যাস্ট্রোলজির এই ডিপার্টমেন্টটি হচ্ছে হিসাবের ডিপার্টমেন্ট, ফলিত জ্যোতিষ। যারা বিচার করতে চান তাদের কাছে যাবে। শুধু ইউটিউবে কথা বললে, সুন্দর ভিডিও, সুন্দর গেটআপ, এটা কিন্তু জ্যোতিষী নয়। জানতে হবে, বুঝতে হবে, হাতে কলমে করতে হবে। আজকাল 98% জ্যোতিষ রয়েছে যারা সফটওয়্যার ইউজ করে, মোবাইলে ল্যাপটপে সফটওয়্যার দিয়ে ধুমধাম করে গ্রহ প্ল্যানেটগুলো বের করে। এটাই জ্যোতিষী নয়। হাতে কলমে জানতে হবে একটি যোগ কিভাবে তৈরি হয়, একটি সম্পর্ক কিভাবে তৈরি হয়, কিভাবে নির্ণয় করতে হবে। হাতে কলমে না জানলে শুধু সফটওয়্যার জ্যোতিষী নয়। যাই হোক, অনেকের গায়ে লাগতে পারে। আমি তাদের থেকে বড় পণ্ডিত নই, আমি ছোট্ট জ্যোতিষ, সবার থেকে ছোট, তবে চেষ্টা করছি আপনাদেরকে বৃহৎভাবে বোঝানোর জন্য। যাই হোক, সন্তানের জায়গায় ছিলাম, সন্তানের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন, সেক্ষেত্রে আপনারাই উপকৃত হবেন। এরপরে যে বিষয়টি আসবে রোগ ব্যাধির বিষয়। আমরা বছরের মে মাসের 19 তারিখ পর্যন্ত সেই রোগ ব্যাধি এবং শত্রু এবং মাতুল যে জায়গা থেকে বিচার করে ষষ্ঠভাবে, সেখানে কেতুকে দেখতে পাবো। তাই মামা বাড়ির সাথে সম্পর্কের অবনতি মে মাস পর্যন্ত থাকলেও মে মাসের পরবর্তী সময় মামা বা মাতুল বাড়ির সাথে সম্পর্কের উন্নয়ন ঘটবে। রোগ ব্যাধি প্রথম পর্যায়ে ডিস্টার্ব কিছুটা থাকলেও আমি বলবো সেই মে মাসের 15 তারিখ পর্যন্ত সেই ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি থাকাজনিত কারণে রোগ ব্যাধি তুলনামূলকভাবে কম হবে। তবে মে মাসের পরে আপনার রোগ ব্যাধি বৃদ্ধি পেতে পারে পেটে, হজমে, এবং যারা বিশেষ করে গর্ভধারণ করতে চাচ্ছেন তাদের জন্য কিছু সমস্যার সৃষ্টি হতে পারে এবং শত্রু প্রকোপতা বৃদ্ধি পাবে মে মাসের পরে। শত্রুকে প্রতিহত, শত্রুকে বুঝতে হলে আপনার চোখ কান নাক খোলা রেখে চলতে হবে, তাহলে হয়তো শত্রু থেকে আপনি মুক্তি পাবেন।
এরপর যে বিষয়টি বিয়ের ব্যাপারে আগেই বলে গিয়েছি যে বিবাহ যোগ রয়েছে, বিবাহ থেকে লাভবান হবেন এবং কারো কারোর বিবাহ থেকে সমস্যার সৃষ্টি হতে পারে। এরপর আমি ব্যবসা নিয়ে যদি কিছু কথা বলি, ব্যবসার জন্য এই বছরটি 2025 সাল মেষ রাশি মেষ লগ্নের জন্য একদম একটি স্বর্ণময় বৎসর। যখনই আপনার থার্ড হাউসে বৃহস্পতি প্রবেশ করবে, আপনার সেভেন্থ হাউসে দৃষ্টি থাকবে তার এবং একাদশে দৃষ্টি থাকবে। তাহলে সেভেন্থ হাউস থেকে ব্যবসা বিচার করি, একাদশ থেকে আপনাদের আয়ের টাকার উপচয়। তাহলে এই বৃহস্পতি থার্ড হাউস থেকে যোগাযোগ সৃষ্টি করবে ব্যবসা, সেভেন থেকে ব্যবসা দেবে, একাদশ থেকে সেই ব্যবসার একটি পূর্ণতা অর্থ প্রাপ্তি দেবে। তাহলে এবছরটি আপনার ব্যবসার জন্য বিশেষ করে মে মাসের পর থেকে ভীষণ ভালো। আপনি একক ব্যবসা, আপনি অংশীদারি ব্যবসা, যে কোনো ব্যবসায় কিন্তু আপনি শুরু করে দিতে পারেন। আশা করি আপনাদের জন্য এই বছরটি একটি স্বর্ণময় বছর হতে চলেছে। এরপর যে বিষয়টি আধ্যাত্মিক জগৎ নিয়ে যদি আমি চিন্তা করি, আধ্যাত্মিকতা কিন্তু যথেষ্ট আকারে আপনাদেরও এবছর বৃদ্ধি পেতে পারে। বিভিন্ন গুরুর সম্মুখীন হবেন, মেডিটেশন, জ্যোতিষ, তন্ত্র, বিভিন্ন সেক্টর যেগুলো রয়েছে আত্মশুদ্ধির জন্য এই বছরটি আপনাদের জন্য যথেষ্ট ভালো যাবে। কারণ দ্বাদশে যখন শনি প্রবেশ করবে, শনিকে মহাগুরু, এবং সেখানে থাকছে কে, সেই কারক গ্রহ বৃহস্পতি, সে কিন্তু থাকছে থার্ড এবং ফোর্থ হাউসে। যখন ফোর্থ হাউসে যাবে তখন কিন্তু সে দ্বাদশে দৃষ্টি দেবে এবং দ্বাদশ থেকে মোক্ষ প্রাপ্তি নির্দেশ করে থাকে। তাহলে শনি দ্বাদশে থেকে কিন্তু আপনাদেরকে মোক্ষ প্রাপ্তি, আধ্যাত্মিক জগতের একটি বিশাল একটি অবস্থার সৃষ্টি করবে। এবং অষ্টম ভাব আপনার মৃত্যু ভাব। তাহলে কি দাঁড়ানো, এই অষ্টম ভাবটি আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে বছরে। কারণ আপনার দ্বাদশে থেকে রাহু মাসের মে মাস পর্যন্ত দৃষ্টি যে ডিস্টার্ব সৃষ্টি করছে, শনি 31 মার্চ পর্যন্ত সে কিন্তু এই দ্বাদশ ভাব, এই অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে। তাহলে এই সময়টি যে ঝুঁকি থাকবে, লাইফ ঝুঁকি, বড় বড় রোগের ঝুঁকি, এগুলো কিন্তু কিছুটা বছরের শেষ দিকে কমে যাবে। তাহলে কি মৃত্যু ঝুঁকি কমে যাবে বছরের শেষ দিকে এবং বড় বড় রোগের প্রাদুর্ভাবও কমে যাবে। এরপরে যে বিষয়টি আসবো সে বিষয়টি হচ্ছে আপনাদের মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি। এই ব্যাপারটি কিন্তু আপনাদের জন্য এবছর ভীষণ 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 ভালো। ভাগ্যবতী বৃহস্পতি, সে থাকছে কোথায়, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, তিনটা ভাবের সাথে সে কানেকশন থাকছে। তাহলে বিভিন্ন সময় কখনো সে নবমে দৃষ্টি দিচ্ছে, কখনো সে দশমে দৃষ্টি দিচ্ছে, কখনো সে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে এবং কখনো সে চতুর্থে থাকছে। এই যে গ্রহের যে দৃষ্টি এবং অবস্থান, এই একা বৃহস্পতি কিন্তু আপনাদের মান সম্মান, যশ, খ্যাতি বৃদ্ধি করতে পারে। পিতার মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার পরিচয় পিতা পরিচিত হতে পারে, এমন ব্যাপারও কিন্তু আপনাদের জন্য ঘটতে পারে। অর্থাৎ ভাগ্য উন্নয়নে যথেষ্ট কয়েকটি বছরের তুলনায় এবছরটি আপনার জন্য যথেষ্ট সুযোগ কিন্তু তৈরি করে দেবে। যারা রাজনীতি করছেন, মেষ রাশি মেষ লগ্নের, রাজনৈতিক ফিল্ডে কাজ করছেন, বিভিন্ন ধরনের পদ পজিশন পেতে চাচ্ছেন, সে দলীয়ভাবে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলভাবে, অথবা আপনি একটি সরকারি জব করছেন অথবা বেসরকারি জব করছেন, আপনার কর্মস্থলে আপনি একটি দায়িত্ব পেতে চাচ্ছেন, অনেক লোকে লিডার হতে চাচ্ছেন, কোনো সংগঠনের প্রধান হতে চাচ্ছেন, এই সুযোগ কিন্তু আপনাদের জন্য এবছর একদম খোলা, একদম ভীষণ ভীষণ সুযোগ। এবং যদি আমি বলি আপনাদের চাকরি সংক্রান্ত ব্যাপারে, সরকারি চাকরি ভীষণ সুযোগ সুবিধা থাকবে। বেসরকারি, যাদের সরকারি বয়স নেই তাদের বেসরকারি চাকরির সম্ভাবনা থাকবে। এবং বেসরকারির বাইরেও যাদের বয়স শেষ হয়ে গেছে, 60 ঊর্ধ্ব, যাদের রিটায়ারমেন্টে যারা চলে গিয়েছেন কয়েক বছর আগে, তাদেরও জব খুঁজছেন, এমন যদি কেউ থাকে তাদের জন্য কিন্তু এবছরটি নতুন জব আবার নতুন করে প্রাপ্তি রয়েছে। মানসিক জোর, শারীরিক জোর এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনি এবছরটিতে পাবেন। তার পজিটিভ দিকগুলোই তো বেশি থাকছে। এই ব্যাপারগুলো যে আলোচনাগুলো করেছি বা করছি আমি, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয়। দেখুন, আমরা যে যা করে থাকি, আমরা যাই করি না কেন আমাদের জীবনে, প্রত্যেকটা ব্যক্তির তো একটি টার্গেট থাকে, একটি আশা থাকে, একটি আকাঙ্ক্ষা থাকে এবং আমি কি করব, আমার জীবনটাকে কোথায় পৌঁছে নেব, সেই সুযোগগুলো কিন্তু এবছর আপনাদের থাকছে। বিশেষ করে একাদশ ভাব হচ্ছে আমাদের পূর্ণতা, প্রাপ্তি, স্বীকৃতি। সেইভাবে একাদশপতি মূল ত্রিকোণে সেই শনি রয়েছে মাসের মার্চ পর্যন্ত। তাহলে এই শনি আপনাদেরকে ভীষণভাবে দিয়ে যাবে, আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পূর্ণতা দেবে। এবং বৃহস্পতি যখন থার্ড হাউসে যাবে তখন কিন্তু এই বৃহস্পতিও আপনার একাদশে দৃষ্টি দেবে।
তাহলে বৃহস্পতি একাদশী দৃষ্টি দিলে একটি কথায় রয়েছে, ওর তো একাদশী বৃহস্পতি, ওর সমস্যা কি, ওর প্রাপ্তিতে বাধা কোথায়, ওর কোনো কাজ আটকে থাকবে না, এমন সুযোগ কিন্তু এই মেষ রাশি মেষ লগ্ন পেতে চলেছেন। তাহলে আপনার প্রাপ্তি রয়েছে। আর যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ভ্রমণ। প্রচুর প্রচুর ভ্রমণ হবে, প্রচুর মানুষ বিদেশ যাবে কর্মসংস্থানের জন্য বা ঘোরার জন্য বা ব্যবসার জন্য, এই ব্যাপারটি কিন্তু এবছর রয়েছে। তবে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত ব্যাপারে সাবধান। দ্বাদশে শনি যখন যায়, জন্ম হরস্কোপ জন্ম সময় যদি শনি মঙ্গল রাহু খারাপ পজিশনে থাকে, তাহলে কিন্তু এই দ্বাদশে শনি যাদের জন্মকালীন সময় মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে যাদের শনি বিশেষ করে মীন রাশিতে ছিল, কন্যা রাশিতে ছিল এবং এই মকর রাশিতে ছিল, এদের জন্য কিন্তু এই বছরটি একটি সাবধানতা অবলম্বন করতে হবে। এরা কিন্তু আইনি জটিলতা জড়িয়ে হাজতবাস এবং দীর্ঘ সময়ের জন্য কারাবাস হতে পারে। তবে গুরুত্বপূর্ণ একটি বিষয়, জন্মের সময় যাদের শনি মীন রাশিতে ছিল তারা নিজেকে ধরে রাখবে, তারা কিন্তু কিছু উন্মাদ হয়ে যাবে। কিসের জন্য? সম্পর্কের জন্য, প্রেমের জন্য। বিচার বিবেক বুদ্ধিহীনতার পরিচয় কিন্তু আপনাকে এই বছরটি থেকে শুরু হতে পারে। আপনি অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন, সেটি কিসে? একটি নারীর পিছনে, আর যদি নারী হয়ে থাকেন একটি পুরুষের পিছনে। এই ব্যাপারটি কিন্তু এবছর ঘটতে পারে। তাহলে আপনাদের কিন্তু এ ব্যাপারেও সাবধানতা অবলম্বন করতে হবে। ড্রাইভিং পেশার সাথে যারা রয়েছেন, ঝুঁকিপূর্ণভাবে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করেন, তারাও সাবধান থাকবেন। কারণ এই শনি মার্চে যখন চলে আসবে আপনার দ্বাদশ ভাবে, যখনই শুরু হয়ে যাবে আপনাদের শনির সাড়ে সাথী, তখন থেকে কিন্তু নেগেটিভ ব্যাপারগুলো মাথায় থাকবে। এই প্রত্যেকটি বিষয় যে সব তথ্যগুলো আমি দিলাম, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটার কথা। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ঘটনাগুলোর কিছু পরিবর্তনশীলতা আসে। কারণ আমি যেমন বলেছি, আপনার সাপেক্ষে আপনার ভাইয়ের এটা হবে, আপনার স্ত্রীর এটা হবে, আপনার মায়ের ওটা হবে, আপনার প্রেমিকার ওটা হবে। তাহলে সেই স্ত্রী স্বামী প্রেমিকা তাদেরও জন্ম ছক সাপেক্ষে আপনারও তো কিছু বিষয় রয়েছে। হয়তো আপনার প্রেমিকাটির অন্য একটি রাশি লগ্ন, আপনার মায়ের অন্য রাশি লগ্ন, আপনার স্ত্রীর অন্য রাশি লগ্ন, আপনার সন্তানের অন্য রাশি লগ্ন। সেই সাপেক্ষে আপনি যাই হন না কেন, সেইভাবেও একটা পরিবর্তনশীলতা আসবে, যার জন্য 100-তে 100 বিচার বিশ্লেষণ কারোরই মেলে না। তাই বলে জ্যোতিষের প্রতি আপনি অনুরাগ দেখাবেন না, রাগ দেখাবেন না, বা আপনি অভিমান করবেন না। এই শাস্ত্র সঠিক, এই শাস্ত্র অথেন্টিক, এটি একটি সায়েন্স, একটি বিজ্ঞান। কিন্তু এর প্রয়োগকারী আমরা যারা জ্যোতিষ রয়েছি, তারা সঠিকভাবে বিচার করতে পারি না, দিতে পারি না, বিধায় অনেকটা মেলে না। তবে আমি দেখেছি বাংলাদেশ ভারত এই দুটো দেশেই তো আসলে বাংলা ভাষাভাষী লোক বেশি। এছাড়া এই দুই দেশের লোক যদি অন্য কোনো দেশে থাকে, তারা বাংলা ভাষাটাকে ইউজ করে। নেপালের কিছু লোকও বাংলা ভাষা জানে। এই সব লোকেই আমাদের আলোচনাগুলো শুনে থাকে। এর বাইরের লোক কিন্তু আমাদের বাংলা ভাষা বোঝে না, তারা এই আলোচনা শোনে না। তবে বাংলা ভাষায় যারাই অ্যাস্ট্রোলজি করে, অনেক অ্যাস্ট্রোলজার আছে অসাধু, বড় বড় মার্কেটে বসে আছে, দেখাচ্ছেন বিশাল জ্যোতিষ। এদের থেকে দূরে থাকুন। এরা অরিজিনালি পাথর বিক্রেতা। আপনি একটি ভালো প্রিডিকশন একজনের থেকে নেবেন, ওরা গিয়ে ওটাকে অন্যভাবে বোঝাবে। ওরা শাস্ত্র জানে না, ওরা ব্যবসা বোঝে, ঠকানো বোঝে। এদের থেকে দূরে থাকুন। এই বছরটিতে এই মেষ রাশি মেষ লগ্ন যারা রয়েছেন, তাদের কিন্তু এই ধরনের প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা শুধু জ্যোতিষের কাছে নয়, এই পাথর বিক্রেতা নয়, প্রত্যেকটি সেক্টরে, প্রেমের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, ভ্রমণ ক্ষেত্রে, আপনার জীবনের অন্যান্য প্রত্যেকটি শ্রেণীতে কিন্তু এবছর আপনি প্রতারিত হতে পারেন, এমন একটি বিষয় রয়েছে। মঙ্গল নিয়ে আমি অনেক কথাই বললাম। যদি আমি নেপচুন বা কেতুর কথা বলি, তাহলে এরা কিন্তু এদের কিন্তু আসলে চরিত্র বোঝা খুব মুশকিল। এটা রহস্যময়, আর এই রহস্যময়তা থেকে বেরোতে হলে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আর সতর্ক থাকুন, এটাই আমি চাই। এই যে এত সময় যে আলোচনাগুলো করলাম এবং ধৈর্য সহকারে যারা আপনারা আমার আলোচনাটি শুনেছেন, সকলের জন্য আবার আমি নতুন বছরটি ভালো কাটুক এই প্রার্থনা করছি, এই দোয়া করছি। আপনারা ভালো থাকুন,
সমৃদ্ধশালী হোক আপনাদের আগামী বছরগুলো। আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি যেন সুস্থ থেকে আপনাদের মাঝে বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসতে পারি, যেগুলো আপনাদের ভবিষ্যতে আপনাদের উপকারে আসে। আজকের মতো বিদায় নেব। পরবর্তীতে আমি বৃষ রাশি এবং অন্যান্য রাশি নিয়েও আলোচনা করব, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আলোচনা করব। আমার চ্যানেলটির সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। পরিশেষে সকলের জন্য আরেকবার শুভকামনা রেখে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শেষ করছি আজকের মতো। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আলোচনায়। নমস্কার সবাইকে।